পাসপোর্টের অনলাইন পেমেন্ট যখন আপনি পুরো সামারি আপনার কমপ্লিট করে ফেলবেন, এটা হচ্ছে ফাইনাল সাবমিশন। আপনি সাবমিট করে দিলেন। সাবমিট করার পর আপনার দুইটা অপশন আসবে, একটা হচ্ছে অনলাইন এবং আরেকটা হচ্ছে আপনার অফলাইন। অনলাইনের গেটওয়ে হচ্ছে অ্যাপে এবং অফলাইন হচ্ছে আপনার বিভিন্ন ব্যাংক থেকে, বিশেষ করে সোনালী ব্যাংক থেকে চালান অথবা চালান অ্যাপের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন। তবে এর মধ্যে সবচেয়ে সেফেস্ট হচ্ছে অফলাইন। আচ্ছা, ধরে নিলাম আপনি ঝামেলা যাচ্ছেন না, আপনি অনলাইনে। এখন অফলাইনে শুধু আপনি অফলাইনে চালান অ্যাপের মাধ্যমে আপনি শুধু কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। আর বিকাশ, নগদ, বিভিন্ন ব্যাংকিং এর মাধ্যমে আপনাকে যেতে হলে অ্যাপে গেটে অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে যেতে হবে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল ব্যাংকিং এ সব অপশন রয়েছে, কার্ডে অপশন রয়েছে, ইন্টারনেট ব্যাংকিং রয়েছে এবং বিভিন্ন ওয়ালেট রয়েছে। এখানে টাকার অ্যামাউন্ট দেখাচ্ছে। তবে মাঝে 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 কি প্রায় সময়ই কিছু কিছু লোকজন এক পে এর মাধ্যমে তাদের ট্রানজাকশন ফেলিওর এই একটা প্রবলেম ফেস করেন, যে আপনার টাকাটা কেটেও ফেলেছে এবং আপনার পেমেন্টও হয়নি, অনলাইনে অ্যাপ্লিকেশনও সাবমিট হয়নি। তখন আপনাদের করণীয় কি? বিভিন্ন গ্রুপে পাবেন যে আপনার টাকা মায়ের গিয়েছে, এই হয়েছে সেই হয়েছে, তাদের বিভিন্ন অ্যাড্রেসে পাওয়া যায় না। এখন দেখেন এইখানে একটা ইমেল অ্যাড্রেস আছে তাদের সাপোর্টে। এই সাপোর্টে আপনাদেরকে একটা ইমেল আপনাদের করতে হবে, তাহলে তারা আপনাদের একটা টিকিট খুলে দিবে এবং আপনাদের প্রবলেমটি সলভ করবে। আপনার এখন দুটি কাজ টাকা আটকে গেলে, একটা হচ্ছে যে কাস্টমার সার্ভিস, এটাতে আপনাদের একটা ইমেল করে দেওয়া, এবং আপনি যেই গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করেছেন সেখানে একটা ডিসপিউট অ্যাপ্লিকেশন দিয়ে, যেমন ধরুন আপনি বিকাশে পেমেন্ট করেছেন অথবা নগদে, সেখান থেকে আপনার অ্যাপস থেকে একটা স্টেটমেন্ট নেবেন, সেই স্টেটমেন্টের একটা স্ক্রিনশট দিবেন এবং আপনি যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন সেখানের একটা স্ক্রিনশট দিবেন। সেখানে দেখবেন যে পেমেন্ট কমপ্লিট হয়নি এবং অ্যাপ্লিকেশন ডিলিট একটা অপশন আপনাদের, এটা লেখা আপনাদের দেখাবে। সেটা এই দুইটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন, নিয়ে আপনারা ইমেল করবেন। আমি আপনাদের ইমেলের ফরম্যাটটি দেখিয়ে দিচ্ছি। ইমেলে ঢুকে কম্পোজে গিয়ে আপনারা এই যে আই পেড ফর এই পাসপোর্ট রিনিউ, এই মেসেজটি হুবহু কপি করবেন। কপি করে কম্পোজ করে আপনারা তাদেরকে পাঠিয়ে দিবেন। এর সাথে দুটো অ্যাটাচমেন্ট দিয়ে দিবেন। তো একটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের এই সামারি যেটা আছে সেটা, এবং সাথে হচ্ছে আপনাদের ব্যাংক স্টেটমেন্টের একটা স্ক্রিনশট, যেটা আগেই বলেছি। ফিরতি মেসেজে ওরা আপনাদের কাছে আইডি অথবা ওআইডি নাম্বার থাকতে পারে, যদি থাকে আপনারা দিয়ে দিবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বলবেন যে আবার সেম স্ক্রিনশটটি পাঠাবেন এবং বলবেন যে আমি আমার কোনো ওআইডি নাম্বার পাইনি। আপনারা কিছুক্ষণ পরে ভিডিওতে সেই মেসেজটি দেখতে পারবেন এবং আপনাদের সব ইনফরমেশন ওরা নেওয়ার পরে এটা ফিরতি আপনাকে এসএমএস দিবে যে হ্যাঁ আপনি পেমেন্ট করেছেন, আমরা আপনাকে 7 থেকে 21 দিনের ভিতরে রিফান্ড দিব। এই সময়টা আপনাকে অপেক্ষা করে যেতে হবে। আর যদি আপনার খুব বেশি জরুরি হয় যে না আমাকে আবার পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে হবে, তখন আপনাদের রিফান্ড অ্যাপ্লিকেশন ওরা নিয়ে নেবে। এর 1-2 দিন পরে আপনারা পূর্বের অ্যাপ্লিকেশনটি ডিলিট করে নতুন করে অফলাইনে পেমেন্ট করে অ্যাপ্লিকেশন করতে পারেন। অফলাইনে ব্যাংক থেকে অথবা চালান অ্যাপের মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন। এক পে এর মাধ্যমে যদি না যান তাহলেই ভালো, তবে অনেকেরই প্রবলেম করে না। যদি প্রবলেম না করে তবে এক পে একটি ভালো অপশন পেমেন্ট করার জন্য, একবারই সবকিছু হয়ে যায়। আপনাদের আর কিছু এক পে রিফান্ডের ভিতরে মধ্যে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। সালাম আলাইকুম। ভালো থাকবেন সবাই।